সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়াদিরাম ডেজার্ট থেকে, যাকে বলা হয় বেলি অফ দ্য মুন অথবা রেড মাউন্টেন্স। ওয়াদিরাম প্রোটেক্টেড এরিয়াটা জর্ডানের সাউদার্ন পার্টে পড়েছে এবং সৌদি আরবের বর্ডারের খুবই কাছে। আমরা পেট্রা থেকে বিকেলবেলা রওনা দিয়ে পৌঁছে গেলাম, মানে প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগে এই ওয়াদিরামে আসতে পেট্রা থেকে। তো সেখানে আসার পর আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেটাকে ছেড়ে দিলাম, কারণ যেহেতু একটু প্রোটেক্টেড এরিয়া, এখানে আউটসাইডে গাড়ি প্রবেশ করতে দেয় না। তো আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেখানকার জিপ আমাদেরকে নিয়ে আসলো। সেই হচ্ছে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা চলে এলাম। ওরা আমাদেরকে ওখানে ভিজিটর সেন্টার আছে, ভিজিটর সেন্টার থেকে ওরা ওদের গাড়িতে করে তাদের হোটেলে নিয়ে এলো। তা আমরা আসলে অনেক রকমেরই ফ্যাসিলিটিস আছে এখানে থাকার জন্য। তা আমরা বুক করেছিলাম হচ্ছে টেন্ট, যেটাকে মার্শিয়ান টেন্ট বলা হয়। এরকম টেন্ট আসলে বলা হয় যে মঙ্গল গ্রহের স্টাইলের টেন্ট আর কি। তো এগুলোকে অনেকে বাবল টেন্ট বলে। তো এই পরিবেশটা যেহেতু ওয়াদিরামের পরিবেশটা যেহেতু মঙ্গল গ্রহের মতো, মানে পাহাড় চারপাশে রেড কালার বা পিঙ্ক কালারের পাহাড় এবং বেলি, সো সে কারণে এই টেন্টগুলোর সাথে এটা দেখলে মনে হবে যে আপনি মঙ্গল গ্রহে বাস করছেন। যাক, এখানে যেহেতু কারেন্টের লাইনের ব্যবস্থা নেই, এই যে দেখুন পাশে সোলার সিস্টেম আছে, সোলার সিস্টেমের সাহায্যে রাত্রেবেলা বা জেনারেটরের মাধ্যমে আর কি লাইট করে। তো দেখুন ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আসলে বাইরে প্রচণ্ড রকমের গরম, বুঝতেই পারছেন। এই কারণে কার্টেনটা সরানোর পর, যদিও ভেতরে এসি চলছিল, কিন্তু কার্টেনটা সরানোর পর রোদের এত গরম আসছিল যে না, কার্টেন সরিয়ে আসলে ভিডিও করার পরে কার্টেন টেনিয়ে দিলাম। এখানে বাথরুমের ফ্যাসিলিটিসও আছে, খুবই ভালো সব কিছুই আছে এই টেন্টের ভেতরে। কিন্তু যেটা বললাম আর কি, যে বাইরে যেহেতু প্রচণ্ড গরম, আমরা চেয়েছিলাম যে আসলে এই ব্যাগ রেখে আমরা জিপ সাফারিতে যাব। এই হচ্ছে আমাদের টেন্টটা বাইরে থেকে, যেটাকে মার্শিয়ান টেন্ট বা বাবল টেন্ট বলা হয়। না, আমরা আসলে এতই টায়ার্ড হয়ে গেলাম এই রোদে যে পরে ভাবলাম যে ঠিক আছে, আজকে বিকেলটা আসলে যেহেতু পেট্রাতে ঘুরে এসেছি, তো চলে গেলাম এক ফাঁকে আমরা হচ্ছে সানসেট দেখতে। তা আমাদের খুব কাছেই, আমাদের হোটেলটার খুব কাছেই আসলে সানসেটটা পাহাড়ের উপর আমাদেরকে নিয়ে গেল সানসেট দেখানোর জন্য। ওদের জিপে করে নিয়ে আসলো। সে এক আসলে অদ্ভুত অনুভূতি মরুভূমির সানসেট দেখাটা। সানসেট দেখা শেষ করে এরপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আমাদের বলেছিল ওরা জিপি করে আবার আমাদের হোটেলে নিয়ে আসবে, কিন্তু আমরা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, যেহেতু জিপ সাফারিতে আজকে যাওয়ার কথা ছিল, যাইনি। তো চলে এলাম আমরা হেঁটে হেঁটে আমাদের রুমের সামনে চলে এলাম। তো এক সময় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল। এই হচ্ছে মরুভূমির বৈশিষ্ট্য। এই যে দেখুন, তারপর ওরা যে সোলারের মাধ্যমে লাইট জ্বালানো হলো, তবে এই ফাঁকে আবার জেনারেটর চলে গিয়েছে। বললো যে আর একটু রাতের বেলা যখন হবে তখন, মানে এসিটা বন্ধ, এমনিতে লাইট আছে বাট এসিটা অফ করে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাতের বেলা, বেশ 7টার মতো বাজে। এখন হচ্ছে ওরা ডিনারের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে ওখানে বেশ গান টান হচ্ছে, চাটা খাওয়া হচ্ছে। তো সেই দিকেই যাচ্ছি। তো এখান থেকে দেখতে দেখা যায় কথা, চারপাশে কুটকুটে অন্ধকার, একমাত্র চাঁদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওই কর্নারে এটা কি? এই যে রুমটা, এটা আসলে যখন উইন্টার টাইমে হয়, শীতের সময় যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ে রাতের বেলা, সো তখন এখানে মানুষজন বসে। বাট এই মুহূর্তে এখানে কেউ নেই, একেবারেই ফাঁকা।
কারণ এখন বাইরে ওয়েদারটা বেশ সহনীয়, অক্টোবর মাসের ওয়েদারটা ভালোই। সো বাইরে ওরা বসার জন্য অ্যারেঞ্জ করেছে। এই যে মানুষজন বসে আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। এগুলা হচ্ছে সীসা বলা হয়, আরাবিয়ান কান্ট্রি খুব পপুলার একটা পানীয় সীসা। এই যে দেখুন মানুষ বসে আছে, এখানে মিউজিক প্লে করা হচ্ছে, এই যে চা এবং বিস্কিটের ব্যবস্থা আছে, সবাই এখানে বসে আছে, প্লাস মনে হচ্ছে মশা আছে। তবে একটু পর আমাদের ডাক পড়লো, ওরা বেদুইন স্টাইলে কীভাবে ডিনার কুক করে সেটা দেখার জন্য। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, দেখুন মাটির নিচ থেকে ওরা খাবার বের করছে। আমি তো আসলে খুবই ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বাট আসলে সামনাসামনি দেখতে পারাটা আসলে বেশ একটু এক্সাইটিং মনে হচ্ছে। মাটির নিচে প্রায় 8 ঘন্টা যাবত ওরা কুক করে, একটি ড্রামের মধ্যে কয়লা দিয়ে খাবার ভেতরে দেয়, স্লো কুকিং হয় আস্তে আস্তে। সবাই আমরা আসলে বেশ দল বেঁধে চলে গেলাম সেই কুক দেখার জন্য, মানে কীভাবে ওরা সেটা বের করে সেটা দেখার জন্য। কুক হয়ে গেছে, এখন তারা সেটা, যেহেতু ডিনার টাইম হয়ে গেছে, ওরা সেটা এখন বের করছে। তো দেখুন লেয়ারের পর লেয়ার, যাতে বালি না ঢুকে খাবারগুলোকে ঢেকে রাখা হয়েছে। এটা ওকে বলা হয় যে বেদুইন স্টাইলের আর কি কুক করা। যে দেখুন ডিলিশিয়াস চিকেন, রাইস সব কিছু একটি একটি করে বের হচ্ছে। ওরা একটা একেবারে অনেকে খাজানাও বলা হয়, খাজনে। এই যে দেখুন রাইস, চিকেন, ভেজিটেবল সবই একসাথে কুক হয়ে গেছে। চিকেনটা রাখা হয় উপরে আর রাইসটা থাকে নিচে। তারপর সেটা ওখান থেকে নিয়ে এলো, নিয়ে এসে হচ্ছে You can come closer and feel a little bit inside. Put your hand like this. Oh, it's hot. Still hot, yeah? Yeah. খাবার দাবার নিয়ে এনে এখন ওরা সার্ভ করলো। যাই হোক, ওই খাবার দাবার ছাড়াও আরও ভ্যারাইটি স্টেপের খাবার দাবার ছিল। সবাই এখানে বাফেতে সার্ভ করলো, যে যার পছন্দ মতো খাবার দাবার নিয়ে নিচ্ছে। তা আমরা আমাদের মতো খাবার দাবার নিয়ে এক জায়গায় খেতে বসে গেলাম। ডিনার শেষ করে এখন বাইরে বসে আছি, চলে এলাম রুমের সামনে। চারপাশে গুটগুটে অন্ধকার, মানে রুমের সামনে বারান্দা থেকে আকাশে স্টারগুলো দেখা যাচ্ছে। গুড মর্নিং। ঘুম থেকে 5:30টার সময় উঠে আমরা রওনা দিলাম হচ্ছে জিপ সাফারির জন্য। বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা, অথচ কালকে দিনের বেলা আসলে মনে হচ্ছিল যে গা পুড়ে যাচ্ছে। ওর 2 ঘন্টার সাফারি আমরা আসলে যেটা মনে হচ্ছে যে আসলে ভুল করে ফেলেছি। কেন ভুল করেছি আমি পরে বলছি। যাই হোক, আমরা 5:30টার দিকে, 5:30 একটু পরে আমরা বের হয়ে গেলাম সাফারি ডেজার্ট সাফারি করতে, মানে জিপে আমাদের জিপ ট্যুরের জন্য। যাই হোক, কিছুক্ষণ সানরাইজ দেখার জন্য এবার আমাদের একটু বিরতি দিল, সময় দিল, যে একটা পাহাড়ের পাশে এনে আমাদের থামিয়ে দিল। তো বললো যে পাহাড়ের উপর উঠে সানরাইজটা দেখার জন্য। তো এই সময় যেহেতু বাইরে গুটগুটে, আসলে গুটগুটে বলবো না, মানে মোটামুটি অন্ধকার, কিছু আসলে তেমন ভালো বোঝা যাচ্ছে না। তো ভাবলাম আমরা সানরাইজের জন্য ওয়েট করি, মানে সূর্যোদয়ের জন্য ওয়েট করছি। তো এরই মাঝে পাহাড়ের চারপাশে যে ঘুরে ঘুরে দেখছি, এগুলো আসলে দেখুন, মানে বেলে পাথরের পাহাড় বলে যা বোঝায় আর কি, মাটির বেলে পাথর বা মাটি যেটাই বলুন, একেবারে সফটন আবার বেশ হার্ডন, ওরকম হার্ড পাথরের মতো না। চারপাশে সেগুলো ঘুরে ঘুরে দেখছি। তো যেটা বলছিলাম, আমরা আসলে ভুল করে ফেলেছি। এই
জিপ ট্যুরটা আসলে 4 ঘন্টার জন্য নেওয়া উচিত। আমরা 2 ঘন্টার জন্য যেহেতু নিয়েছি, তো পুরোটা ডেজার্ট ঘুরে বা প্রোটেক্টেড এরিয়াটা ঘুরে আসা যায় করতে আসলে 4 ঘন্টার মতো সময় লাগে। আমরা 2 ঘন্টা নিয়েছি, কিন্তু তারপরে যে কথাটা হচ্ছে, এরা আমাদের সানরাইজের জন্য যে এখানে এনে থামিয়ে দিল, প্রায় মোটামুটি 45 মিনিট বা বলতে পারেন 2 ঘন্টা ট্যুরের মধ্যে 45 মিনিট ওরা আসলে এই জায়গাটায় টাইমটা স্পেন্ড করেছে। সো দেখা গেল যে বাকি 1 ঘন্টা আমরা আসলে খুব বেশি দূর আসলে ঘোরাঘুরি তেমন কিছুই করতে পারি নাই। এই জায়গাটাই আসলে 45 মিনিট যে একটা জায়গায় ওরা থাকে, তাহলে কেমন, এখানেই তো পুরোটা টাইম চলে যায় 2 ঘন্টা। তো আমরা এর ফাঁকে আশেপাশের যে পাহাড়গুলো আছে সেগুলা দেখছি। এখনো সূর্যোদয় হয়নি, ওয়েট করছি সূর্যোদয়ের জন্য। এখানে বেলুন রাইডেরও, হট এয়ার বেলুন রাইডেরও ফেসিলিটিস আছে, ট্রেন রাইডের ফেসিলিটিস আছে, ক্যামেল রাইডের ফেসিলিটিস আছে। তো এগুলো আসলে সময় থাকলে বা আপনার হাতে যদি টাইম থাকে আপনি সবগুলোই করতে পারেন। বাট আমাদের যেহেতু আসলে সময় নেই, আজকে আমরা আসলে সকালটাই শুধু আমাদের এই কয়েকটুকু সময় আমরা ফিরে যাব। তো আমরা খালি জিপ ট্যুরটাই করছি। আস্তে আস্তে করে সূর্যি মামা উকি দিচ্ছে, সে এক আসলে অদ্ভুত রকমের অনুভূতি। এরপর ওরা সূর্যটা সানরাইজ হওয়ার পরে ওরা এখানে চায়ের ব্যবস্থা করলো। মরুভূমির কিছু খড় গাছ জেলে থেকে আগুন জেলে তারা চায় এবং বিস্কিটের ব্যবস্থা করলো। দেখুন এই চাটা আসলে এই ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা যেটা বললাম, আসলে খুবই ভালো লাগছিল, অথচ কালকে গরমে আসলে পুড়ে যাচ্ছিলাম। তো চা খাওয়ার পর দেখলাম প্রায় 50 মিনিট আমরা আসলে এই জায়গাটাই টাইম পাস করলাম। করার পর এখন আমরা আবার শুরু করলাম আমাদের জিপ ট্যুর।
ওয়াদিরাম ডেজার্টে বিভিন্ন হলিউডের মুভির শুটিং স্পট ছিল, তো সেই রকমই একটি মুভির শুটিং স্পটে আমাদের নিয়ে আসা হলো এটি দেখার জন্য। এটি হচ্ছে একটি ফ্রেঞ্চ ক্যাসেলের রুইন। তো এবার আমরা ফিরে যাচ্ছি এটি দেখার পর। আমরা আসলে যেটা বললাম আগে যে 4 ঘন্টা সময় লাগে পুরোটা দেখতে, আমরা আসলে সানরাইজ দেখার জন্য আসলে 1 ঘন্টার মতো টাইম ওয়েস্ট করে ফেলেছি। তো বেশি দূরে যেতে পারিনি, তো এখন আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিব হচ্ছে ওয়াদিরাম হচ্ছে জর্ডানের এক প্রান্তে, আর আম্মান হচ্ছে আরেক প্রান্তে। সেখানে এয়ারপোর্টে করে আমরা আজকে আসলে লন্ডনে ফিরে যাব। তো এখানে রুমে এসে হোটেলে ফিরে এসে দেখলাম যে ওরা ব্রেকফাস্ট এগুলো আসলে ইনক্লুডেড ছিল আমাদের রাতের ডিনার এবং ব্রেকফাস্ট রুমের ফেয়ারের সাথে। তো আমরা ব্রেকফাস্ট করে রওনা দিব। তো যেটা বলছিলাম, এই জিপ সাফারির জন্য আসলে জিপ ট্যুরের জন্য যেটা করতে হয়, মানে আপনি কেউ থাকুক আর না থাকুক, যদি আপনার 1-2 জন থাকেন 50 জর্ডানিয়ান ডলার দিতে হয়। বাট আমরা যেটা করেছি, আমাদের সাথে তারা অন্য লোকও নিয়েছিল 2 জন, কিন্তু তাদের এটা আসলে একটু চালাকি হয়ে গেছে। যাই হোক, আমরা আসলে কিছু বলি নাই। তা আমাদেরকে ওরা পৌঁছে দিল যেখান থেকে পিক আপ করেছিল। তো এবার আমরা চলে এলাম এয়ারপোর্টে। গুড বাই জর্ডান, ফিরে যাচ্ছি লন্ডনে।